আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুনিয়া অফিসিয়াল ব্লগের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিমের বীজ দিয়ে ডিমের একটা অসাধারণ রেসিপি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি এখানে কয়েকটা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি সিমের বীজ, এটাও আমি খোসা ছাড়িয়ে আলু দিয়ে ভিজিয়ে রেখেছি। তো আমি এখন তরকারির জন্য মশলা রেডি করব। তো মশলার জন্য কয়েকটা নিয়েছি কাঁচামরিচ, একটা বড় সাইজের পেঁয়াজ, আর দিব কয়েক টুকরা রসুন, সামান্য পরিমাণ আদা, 1 চামচ পরিমাণ জিরা। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। তো আমার মশলাটা ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে ডিমটা ভাজবো। তেলের মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য। এখন আমি ডিমগুলো ছেড়ে একটু ভেজে নিব। তো আমার ডিমটা একটু যখন লাল হয়ে আসবে তখন আমি ডিমগুলো উঠিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। তো আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখেছি। এখন ওই তেলের মধ্যে ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিব। তো সামান্য পরিমাণ পানি দিব। পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন আমি কালারের জন্য দিব হলুদ, আর স্বাদের জন্য লবণ। লবণ হলুদ দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব, 2টা তেজপাতা, 2টা এলাচ আর 1 টুকরা দারচিনি। তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি বেছে রাখা সিমের বীজ আর আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন আমি এই সিমের বীজ আর আলুটা একটু কষিয়ে নিব। সামান্য পানি দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কষানোর জন্য। তো তলায় যখন পানিটা একদম টেনে যাবে তখন আমি মশলাটা ভালো করে এর মধ্যে মিশিয়ে দিব। আমার সিমের বীজটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো পানিটা যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো তরকারির ঝোলটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে কেটে রাখা 2টা টমেটো দিয়ে দিব। টমেটো দিলে খেতে আর একটু স্বাদ হয়। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য। তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমার তরকারিটা আমি নামিয়ে নেব। ততক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তরকারিটা নামানোর পর এর উপর আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।